গণমাধ্যম যাতে তার স্বাধীনতা সেই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে এবং জনগণের পক্ষে। মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে বড় ভূমিকা ছিল তার। ওই আন্দোলন থেকেই জনমানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। এবার মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। ওই তালিকায় নাহিদ ইসলামকে লিডারশিপ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার এই তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন। 1999 সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশিত হয়ে আসছে। এতে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে 26 বছর না পেরোতেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছিলেন তিনি। যেসব ছাত্রনেতা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের সূচনা করেছিলেন, সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম তাদের অন্যতম। টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে লিখেছে, আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। বাংলাদেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে। আর টাইম ম্যাগাজিনকে নাহিদ বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতে পারেন এ কথা কেউ চিন্তা করতে পারেনি। নাহিদ ইসলাম বলেন, অবশ্যই নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বুঝতে হবে আমাদের। রাজনৈতিক দলগুলোকে সহিংসতা বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন। টাইম জানিয়েছে, সমাজের নানা ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালনকারী ব্যক্তিরা এই তালিকায় স্থান পান। এতে বয়সের কোনো বাধা নেই। চলতি বছর যারা এই তালিকায় মনোনীত হয়েছেন তাদের অধিকাংশই অশ্বেতাঙ্গ এবং অর্ধেকের বেশি নারী। বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন নাহিদ ইসলাম। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে গণ অভ্যুত্থানে প্রধান ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে গত 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে লাখো জনতার সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে এক দফা দাবি ঘোষণা করেন নাহিদ। আর সেই এক দফার মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের স্থান পান নাহিদ সহ 2 জন ছাত্রনেতা। নাহিদ ইসলাম দায়িত্ব নেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।